আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম। তার আগে এই দেশে 60-এর দশকে বামপন্থী কমিউনিস্টরা শ্রমিক ময়দান দখল করার জন্য লাল পতাকা তুলে ধরে সমাজতন্ত্র কায়েম করো। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। 68 সালে শ্রমিক কল্যাণের প্রতিষ্ঠা করে এদেশের শ্রমিক নেতারা শ্রমিক অঙ্গনে রসুলের শ্রমনীতি বাস্তবায়নের জন্য বলেছিল। রসুলের সেই আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এক অভিন্ন সংগ্রামে পরিণত করতে হবে। সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিও না। শ্রমিকের সাধ্যের অতিরিক্ত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও। কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ, থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসার জন্য তার ন্যূনতম প্রয়োজন বাজার মূল্যে যেন সে মেটাতে পারে। আমার প্রিয় নবী সেই সব আদর্শের কথা বলেছেন। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অনুপম শ্রমনীতির জন্য একটি নতুন ধারার ট্রেড ইউনিয়ন রাজনীতি শুরু করেছে। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। শ্রমিক সৎ থেকে ডিউটিতে ফাঁকি দেবে না, কারখানা অর্থনীতি চালু রাখবে। আবার মালিকও শ্রমিকের ন্যায্য মজুরি না যে শ্রমিককে ঠকাবে না। উভয়ের মধ্যে সততার ভিত্তিতে সম্পর্ক। বামপন্থী কমিউনিস্টরা বলে শ্রেণী সংগ্রাম হচ্ছে পৃথিবীর ইতিহাস, ক্লাস স্ট্রাগলের কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন নতুন ধারায় বলে না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। তাই আসুন, বাংলাদেশের কল কারখানা প্রত্যেকটি ট্রেডে পেশায় আজ শ্রমিক কল্যাণ, হাজারের উপরে নতুন ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। পরিবহন, রিক্সা, রাস্তাঘাটের যত পেশা আছে, কৃষি, রেল, বন্দর, পাটকল, সুতাকল, চিনিকল, যত পেশা তত ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আমরা শ্রমিক সমাজকে আদর্শ, চরিত্র, নৈতিকতা শিক্ষা দেব। আর ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এগিয়ে যাব। একটা কথা বলি, যদি আমরা মনে করি এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ, এই পার্লামেন্ট যে আইনে চলছে এটা যদি অব্যাহত থাকে, এর ভেতর দিয়ে আমাদের আলাদা শ্রমিক এবং ইসলামী শ্রমনীতির সংগ্রাম কিন্তু সফল হবে না। একই সঙ্গে কল্যাণ রাষ্ট্র, ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রামে পরিণত করলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে।